আসসালামু আলাইকুম, সবাইকে আজকের মেডিটেশন সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনের যেটা শিরোনাম বা টপিক সেটা হচ্ছে ইফোর্টলেস। এখন ইফোর্টলেস অর্থাৎ নিশ্চেষ্ট অথবা জোর চেষ্টা না করা। তো ইফোর্টলেস এই ব্যাপারটা এসেছে অনেকটা একটা জেন ফিলোসফির একটা টার্ম আছে এই এই শব্দটা বা এই শব্দযুগলের অর্থ হচ্ছে যে ইফোর্টলেস লিভিং, অর্থাৎ এমনভাবে বেঁচে থাকা যাতে করে আমাকে কোনো অ্যাক্টিভলি কোনো কিছুতে ইফোর্ট না দিতে হয়, অর্থাৎ ইফোর্ট দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। এবং এই ফিলোসফি বা এই দর্শন অনুযায়ী যে আমাদের জীবন প্রকৃতির মতন বহমান, বা আমরা প্রকৃতির অংশ এবং প্রকৃতিতে সবকিছু যেমন একটা তার নিজস্ব ছন্দে চলবে বা চলতে থাকে। আচ্ছা, তাহলে এটা পরে আনতে হবে, হ্যাঁ, 1 ঘন্টা পরে। তো যদি আমাদের নিজস্ব গতিতে সবই চলবে, এখন নিজস্ব গতির ভিতরে যেটা হচ্ছে যে আমরা অনেক কিছু অনেক সময় চিন্তা করি যে এই কাজটা বা এটা এভাবে করা উচিত ছিল বা এভাবে করা হয়নি, তো সেটা সেভাবে করা যাবে না। এটাই বলে যে আমাদের আসলে যেটা হবার সেটাই হবে, কিন্তু আমরা যদি কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করি যে আসলে আমার এই ডিসিশনটা নেওয়াটা ঠিক হয়নি বা আমার এটা ভুল ছিল, সেটা অনেকটা হবে যে আমার নিজের স্ট্রেস বাড়বে। এবং এটা যে শুধু ফিলোসফিক্যালি কথাটা সঠিক তাই নয়, এটা কিন্তু নিউরোসায়েন্সও তাই বলে যে আমরা যখন স্ট্রেসড থাকি, স্ট্রেস অধিকাংশ ক্ষেত্রে তৈরি হয় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে। কারণ আমাদের ব্রেইন সবসময় একটা ডিফেন্স মেকানিজমের মধ্যে দিয়ে বিবর্তিত হয়েছে, যে সে সবসময় চারিদিকে বিপদকে খুঁজতে থাকে যাতে বিপদ থেকে নিজেকে রক্ষা করা যায়। তো বিপদকে খুঁজতে গিয়ে সবচাইতে বড় যেটা সমস্যা হয় যে সে যেটা বিপদ না সেটাকেও সে বিপদ মনে করে, এটা নিয়ে সে অগ্রিম আমাদেরকে সতর্ক করতে থাকে। তো এই কারণে আমরা উদ্বিগ্ন হই এবং আমাদের যে বিভিন্ন ধরনের ডিসিশনগুলি নিয়েও আমরা উদ্বেগে থাকি যে এই ডিসিশনটা বোধহয় ভুল হলো, বা এটা যদি এরকম না হয় এরকম করতাম তাহলে হয়তো ভালো হতো। তো এই ব্যাপারগুলি আসলে আমাদেরকে স্ট্রেস আমাদের ভিতরে তৈরি করছে। তো স্ট্রেস যত বেশি তৈরি হবে তত বেশি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাবে, কম্প্রোমাইজ হবে, এবং কার্যক্ষমতা কমে গেলে আমরা সঠিকভাবে কোনো ডিসিশনও নিতে পারবো না। কিন্তু আমরা যদি সেই ইফোর্টলেসলি চলি, অর্থাৎ আচ্ছা ঠিক আছে যেটা হবার সেটা হবেই, সুতরাং আমার অতিরিক্ত দুশ্চিন্তা নেয়ার কোনো প্রয়োজন নেই, নিজেকে দোষারোপ করারও কিছু নেই বা নিজের উপর ব্লেম করারও কিছু নেই, যেটা হবার সেটাই হবে। এবং আমি যাই করি না কেন সেটা আসলে ন্যাচারালি ঠিক ওই সময় ওইভাবে হওয়ারই কথা ছিল। যে কারণে আমি যদি কারোর সাথে কখনো খুব খারাপ ব্যবহার করে থাকি বা এমন কোনো কাজ করে থাকি যে কাজটা সাধারণত গ্রহণযোগ্য নয়, তো আমরা সাধারণত শিখে এসেছি সেই ধরনের কাজের জন্য নিজেকে গালমন্দ করতে বা নিজের প্রতি বা নিজে সবসময় অনুতপ্ত হতে বা অনুতাপের অনলে নিজেকে পোড়াতে। কিন্তু এই প্র্যাকটিসটা নিউরোসায়েন্সের দিক থেকে এবং ফিলোসফিক্যালি সেই এই বা ইফোর্টলেস লিভিং এর দিক থেকে এটা একটি অকার্যকর পদ্ধতি। কারণ আমরা কেউই কখনো নিজেকে অনুতাপের কারণে নিজেকে কেউ পরিশুদ্ধ কেউ করতে পারে না, কারণ আমাদের ব্রেন এভাবে তৈরি নয়। আমাদের ব্রেন এভাবেই তৈরি যে সেটা আসলে ন্যাচারাল, যেটা আমাদের যেটা ন্যাচার, আমাদের ব্রেন আর্কিটেকচার, আমাদের ব্রেইনের যে বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্ট, ইফেক্ট, এগুলি তো আসলে আমাদের কন্ট্রোলে না। আমাদের ফ্রি উইল বলে আসলে ওরকম কিছু নাইও, সেটা অন্য বিষয়, আমরা পরে আবার আলোচনা করব। অতীতেও আমাদের এটা নিয়ে অনেক সেশন হয়েছে। কিন্তু আমরা যত বেশি ইফোর্টলেসলি চলবো, আমাদের অতীতে যা করেছি সেটা নিয়ে আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রাখবো, তত বেশি আমরা আমাদের ব্রেনকে আরো অপটিমাইজড করতে পারবো। অর্থাৎ সে তখন যথাসময়ে যথোপযুক্ত ডিসিশন নিতে পারবে। যেমন এইমাত্র মেডিটেশনের শুরুর সময় এই সেশনের মধ্যে আমার একজন স্টাফ, সে একটা ইনজেকশনের কথা বলে যে ইনজেকশনটা আনতে হবে। তো আমার তখন মনে হচ্ছে যে না, এখন না, এটা
কারণ অত যদি জরুরি হতো সেটা আমি অনুভব করতাম, সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে আমি একটা স্টেপ নিতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, ইট ক্যান ওয়েট। কারণ এটা আগে যেহেতু আনা হয়নি, 1 ঘন্টা পরে আনলেও এটাতে সমস্যা তেমন কিছু হবে না। তাহলে এই যে ডিসিশনটা নিয়েছি, এটা কিন্তু ন্যাচারালি এসেছে অনেক ফ্যাক্টরস গুলি কিউমুলেটিভ ইফেক্টের মাধ্যমে এই ডিসিশনটা আমার ব্রেনের মধ্য দিয়ে এক্সপ্রেস করেছে। এখন যদি আমি এটাকে নিয়ে রিমোর্স করি অথবা এটাকে নিয়ে আমি হেজিটেট করি, সেই ডিসিশনটা নেওয়াটা কি ঠিক হলো, বা এটা কি আমার আবার রিভিউ করা উচিত, সেটা মনে হতে পারে। কিন্তু আমি যদি ছেড়ে দিই, আচ্ছা ঠিক আছে যা হবার সেটাই হবে, তাহলে কিন্তু আমার স্ট্রেস আর থাকছে না, এবং স্ট্রেস থেকে যখনই আমি মুক্ত হব তখনই আমার দ্বারা সবচাইতে ভালো ডিসিশন নেওয়া সম্ভব হবে। তাহলে আমরা এখন ব্রিদিং এক্সারসাইজ শুরু করি। ইসব আপনি কি কাইন্ডলি একটু দেখবেন যে কেউ আসছে কিনা, অনেক সময় নতুন কেউ আসছে তারা না বুঝে ওই বেলটা টিপে অপেক্ষা করতে থাকে। যদি মেডিটেশন সেশনে আসে তাহলে ভিতরে চলে নিয়ে আসেন। তো আমাদের সেশনে যেটা আমরা শুরু করব, আমরা আসলে ব্রিদিং এক্সারসাইজ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে নাক দিয়ে শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, চোখ বন্ধ করে। আচ্ছা আচ্ছা, তাহলে 12টার সময় ফলো আপটা শুরু হবে, 12টা পর্যন্ত। তাহলে আমরা ব্রিদিং এক্সারসাইজ শুরু করি। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, চোখ বন্ধ রেখে। এবার শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবার 1 থেকে 4 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। দরজাটা একটু আমাদের সেশনে নতুন একজন পার্টিসিপেন্ট এসছেন, তো এই জন্য আমি সেশনের প্রসিডিউরটা আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে যে আমাদের মেডিটেশন সেশনে আমরা যেটা করি, প্রথমে ব্রিদিং এক্সারসাইজ, হ্যাঁ, অর্থাৎ এটা এরকম যে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেই 1 থেকে মনে মনে 4 গুনতে গুনতে এভাবে, তারপর শ্বাসটা ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এরপরে আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি নাক দিয়েই মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। তাহলে আরেকবার দেখিয়ে দিই। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস, তুমি আমার সাথে সাথে শ্বাস নাও, শ্বাসটা ধরে রাখো। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকো। ভেরি গুড। কারণ ধীরে ধীরে শ্বাস না ছাড়লে শ্বাসটা দ্রুত চলে যাবে, তখন কিন্তু দম আবার নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, গুড। তাহলে এখন তুমি ফলো করো, তাহলে হবে। তাহলে চোখ বন্ধ রেখে 1 থেকে 4 গুনতে গুনতে আমরা শ্বাস নেই, শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আর একবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি। আমাদের আজকের মেডিটেশনের বিষয় হচ্ছে ইফোর্টলেস, অর্থাৎ কোনো কিছুকে খুব ত্বরান্বিত করার চেষ্টা না করা। অর্থাৎ এই বিষয়টি অনেক সময় কাউন্টার ইনটুইটিভ মনে হতে পারে, কারণ আমরা সারা জীবন সবসময় চেষ্টা করেছি যে, এটাই জেনে আসছি যে সবকিছুর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, যে
চেষ্টা না করলে আসলে মানে এটাকে বলা হয় একটা মানে তাকে অনেকভাবেই হেয় করা হয় যে এই লোকটি অলস অথবা সে তার কোনো প্রচেষ্টা নেই। কিন্তু আসলে সবকিছুই একটা প্রকৃতির অংশ। যেমন একটা শামুক, তার গতি কিন্তু অত্যন্ত স্থির, অত্যন্ত ধীর, কিন্তু তাকে যদি আমরা বলি অলস, তাহলে সেটা হবে একটা আমাদের অজ্ঞানতা বা একটা মূর্খতা। কারণ এইটাই হচ্ছে তার ন্যাচারাল স্টেজ বা তার প্রাকৃতিক ছন্দই হচ্ছে এই গতিতে চলা। এবং আমরা এটাও জানি যে যেমন হামিংবার্ড, তারা অনেক তাদের পাখার গতি অনেক দ্রুত, এটা হচ্ছে তার নিজস্ব ছন্দ। তাহলে প্রকৃতিতে যেরকম বিভিন্ন প্রাণীর এক একটা ছন্দ আছে, পেস আছে, সেরকম মানুষের ক্ষেত্রেও তাই। এক একজনের এক এক রকম ছন্দ বা এক এক সময় এক এক রকম ছন্দ, এটা প্রাকৃতিকভাবে তার ভিতরে দেখা দিবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। যেমন নদীতে যখন পানি বহমান, সেটা কিন্তু একটা নিজস্ব ছন্দে আপনা আপনি চলছে, প্রাকৃতিকভাবেই চলছে। এখন এখানে কিন্তু জাজমেন্টাল হওয়ার বা এটাকে নিয়ে বিশ্লেষণ করার কিছু নেই, যেটা কেন এভাবে চলছে। তা আমাদের জীবনেও তাই, আমরা প্রতি মুহূর্তে যা কিছু করছি বা আমাদের দ্বারা যা কিছুই সংঘটিত হচ্ছে বা আমাদের ভিতরে যে সব চিন্তা ভাবনা তৈরি হচ্ছে বা যে ধরনের আবেগ আমাদের ভিতরে উদ্ভূত হচ্ছে, সে সবই হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক। আমরা আমাদের তথাকথিত সভ্যতার কারণে এটা আমাদের মস্তিষ্কে দিয়ে এসেছি, ছোটবেলা থেকে দেয়া হয়েছে যে এই যে প্রাকৃতিক ছন্দ, এটা সঠিক নয়, আমাদেরকে আমাদের মানুষের তৈরি করা ছন্দ অনুযায়ী চলতে হবে। অর্থাৎ সবাইকে একই ফরম্যাটে স্কুলে একটা নির্দিষ্ট কিছু শিখতে হবে, নির্দিষ্টভাবে চলতে হবে। তো এইভাবে চলার ফলে যেটা হচ্ছে যে আমাদের যে ন্যাচারাল ফ্লোটা ব্যাহত হচ্ছে, যার ফলে আমাদের যেটা প্রতিভা সেটা অনেকাংশেই অঙ্কুরে বিনষ্ট হচ্ছে। যার হয়তো খুব গানের প্রতিভা ছিল, খেলার প্রতিভা ছিল, তাকে পড়াশোনাতেই বাধ্য করা হচ্ছে তার ওই প্রতিভাটাকে নষ্ট করে দিয়ে, এবং তার হয়তো সেই প্রথাগত পুঁথিগত বিদ্যাতে তার ব্রেইন আর্কিটেকচার সেটার জন্য উপযোগী না। তার ব্রেইন আর্কিটেকচার হয়তো খেলাধুলার জন্য উপযোগী বা হয়তো একজন বীর হওয়ার জন্য উপযোগী, কিন্তু সেদিকে না গিয়ে তাকে জোর করে এই যে পড়াশোনার মধ্যে তাকে নির্দিষ্ট গ্রেড পেতে হবে, তাকে চাকরি করতে হবে, অর্থাৎ দাসত্ব করতে হবে, এই মানসিকতা দিয়েই বড় করার প্রচেষ্টা হয়। তো এই ধরনের প্রকৃতির বিরুদ্ধে চলার কারণে ছোটবেলা থেকেই আমাদের ভিতরে সোশ্যাল ফোবিয়া তৈরি হয়, আমাদের ভিতরে আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়, যেটা আসলে প্রকৃতি বিরুদ্ধ। প্রকৃতিতে আত্মবিশ্বাসের অভাব সাধারণত থাকে না, খুব কম ক্ষেত্রে অনেক প্রাণীর ভিতরে তার ভিতরে অ্যাংজাইটির প্রবণতা থাকতে পারে। কিন্তু আমাদের এটা বেশি হওয়ার কারণ হচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে এইভাবে আমরা শিখে এসেছি। প্রকৃতির বিরুদ্ধে আমরা নিজেদেরকে জোর করে তথাকথিত আত্ম উন্নয়নের চেষ্টা করেছি, কিন্তু সেই চেষ্টাটা একটি অপচেষ্টা মাত্র। কারণ আমরা কখনোই আমাদের কোনো পরিবর্তন করতে পারবো না। যেটা পরিবর্তন হবার সেটা আসলে অবধারিত, এবং সেটা আমাদের ইভলিউশন, এবং ইভলিউশনটা এটা স্পন্টেনিয়াস ন্যাচারাল প্রসেস। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আর একটা পার্সপেক্টিভেও চিন্তা করা যায়, অনেক সময় শুধু যে আমরা খারাপ কাজ করি তাও নয়, তথাকথিত খারাপ কাজ করি, কারণ আমি সবসময় বলে থাকি ভালো খারাপ বলে আসলে কিছু নেই, সবই আমাদের পার্সপেক্টিভ। আমার কাছে যেটা ভালো আরেকজনের কাছে সেটাই হয়তো খারাপ। তো আমরা যখন
তথাকথিত অনেক ভালো কাজ করি বা কারো কোনো উপকার করি, তখন হয়তো বা ওই ব্যক্তিটি আমাদের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে যে আপনার কারণে আমার এই উপকারটা হয়েছে। তো এখানেও কিন্তু আসলে আমাদের ব্যক্তিগত কোনো কৃতিত্বের এখানে কোনো সুযোগ নেই, কারণ এই ঘটনাটি আসলে ন্যাচারালি হওয়ার কথা ছিল, বা ওই ব্যক্তিটি যেটি মনে করছে যে তার উপকার করা হয়েছে এটা আসলে এভাবেই হওয়ার জন্য নির্ধারিত ছিল। তো আমরা সবাই আসলে খুব প্যাসিভ, আমরা মনে করি আমাদের ফ্রি উইল আছে বা আমি কারো কোনো উপকার করছি বা অপকার যাই হোক না কেন, কিন্তু আসলে ওটা ন্যাচারালি হওয়ার ছিল বলেই হয়েছে। সুতরাং এখানে কারো ব্যক্তিগত কৃতিত্বেরও কিছু নাই। এবং যখন আমাদের ওই ব্যক্তিগত কৃতিত্বের যে প্রবণতা, এটাও একটা হিউম্যান ট্রেন্ড, এটাকে এরর বলাটা ভুল হবে, এটা একটা স্বাভাবিক প্রবণতা। আমরা কৃতিত্ব নিতে আমাদের ব্রেন স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা একটা রিওয়ার্ডিং, কিন্তু একই সাথে এটা আবার একটা অ্যাটাচমেন্ট, এটা একটা ক্লিঙ্গিনেস, এটা একটা এমন একটি বিষয় যেটি আমাদেরকে ধরে রাখে, পিছু টান দিয়ে রাখে, কারণ এটা আমাদের অগ্রগতি, আমাদের আত্মার উন্নতিকে বাধাগ্রস্ত করে। কারণ যখন আমার ভিতরে এটা নিয়ে তৃপ্তি, আত্মতৃপ্তি আসবে, ও আচ্ছা উনি এটা বলেছেন, বাহ উনি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাহলে হবে কি যে এই জিনিসটা আমার ভিতরে সবসময় এটার একটা প্রবণতা থাকবে, আমার ভিতরে এক্সপেকটেশন থাকবে যে অন্যরা আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুক। অর্থাৎ আমি ঠিক আছে অমুকের একটা উপকার করেছে, সে আমাকে এটা এভাবে বললো না, সে উপকারটা স্বীকার করলো না বা প্রকাশ করলো না, তাহলে এই যে আমি একটা নেশার ভিতরে পড়ে যাব, সেটা হচ্ছে ভালো মানুষের নেশা, যে আমি নিজে ভালো মানুষ সাজার চেষ্টা করব যাতে করে আমি আরো বেশি মানুষের প্রশংসা পাই। সেটা হচ্ছে রাজনীতিবিদদের কাজ, তারা এটা করতে পারেন, কিন্তু সবার জন্য তো একই জিনিস নয়, সবার শান্তি এভাবে আসবে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, আবার ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। আমাদের জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে বা ঘটনার সম্ভাবনা থাকে, বা এরকম কিছু থাকে যে সামনে হয়তো অনিশ্চয়তা আছে, আমরা জানি না কি হবে বা কি করব বা কি হতে যাচ্ছে, বা এমন একটি সমস্যা যেটার সমাধান হয়তো এই মুহূর্তে আমার হাতে নেই, বা আমি জানিও না এর সমাধান কি হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি সেই ইফোর্টলেসনেসের কথা চিন্তা করি, তাহলে আসলে প্রাকৃতিকভাবেই তো সবকিছু সংগঠিত হচ্ছে এবং হবে। কোনো কিছুকে তো আমি স্থির করে রাখতে পারবো না যে সবকিছু ফ্রোজেন হয়ে যাবে, কোনো কিছু আর এগোবে না। কোনো কিছুই তো ফ্রোজেন নয়, প্রকৃতিতে, কসমসে সবকিছুই ইভলভিং। তো এই ইভলভিং মহাজগৎ বা বিশ্বের ভিতরে আমি যেভাবে চিন্তা করি না কেন, সবকিছুই চলছে এবং চলবে, এবং তার একটি নিজস্ব ছন্দেই চলবে। এটা আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে। যদি আমি মনে করি আমার নিয়ন্ত্রণ আছে আমার নিজের উপরে, সেটা হবে একটা ইলিউশন মাত্র। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু এটা যে ইলিউশন সেটার সপক্ষে যে বৈজ্ঞানিক যুক্তিতর্ক, সেগুলি নিয়ে আমরা পরবর্তী কোনো সেশনে আলোচনা করব, যে ইলিউশন অফ ফ্রি উইল আগেও করেছি, ভবিষ্যতেও আবার করা হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, আবার শ্বাস ধরে রাখি, মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি, মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, আবার শ্বাস ছাড়তে থাকি, মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে।
এবার আরেকটি পার্সপেক্টিভ নিয়ে আমরা কথা বলি, এটাই আমাদের শেষ পার্সপেক্টিভ আজকের সেশনে। সেটা হচ্ছে যে অনেকের ভিতরে অনেক বিষয় নিয়ে অ্যাংজাইটি প্রবণতা বেশি থাকে, টেনশন বেশি থাকে যে সামনে কি হবে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি যে আমাদের ভিতরে যে আবেগ বা যে চিন্তাগুলি মনে হয় যে এগুলি আমাদের জন্য ক্ষতিকর, আমরা সেগুলিকে এড়ানোর চেষ্টা করি। এভাবে অনেক ক্ষেত্রে শেখানো হয় যে তোমার ভিতরে যদি অতিরিক্ত উদ্বেগ আসে তাহলে ব্রিদিং এক্সারসাইজ করবে অথবা এটা করবে, অথবা যদি ডিপ্রেশন আসে তাহলে এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ ডিপ্রেশনটাকে কমাতে পারে, অথবা অন্য কোনো কারো হেল্প নেওয়া বা কোনো বই পড়া বা গান শোনা। কিন্তু এক্ষেত্রে আমি যেটা শেয়ার করব সেটা আরো বেশি রেডিক্যাল। সেটা হচ্ছে যে আমি আমার ভিতরে যেটাই আসুক না কেন সেটা অতি উদ্বেগ হতে পারে, যেটা আমি বুঝছি যে এটা যন্ত্রণাদায়ক, কষ্টকর, কারণ উদ্বেগের চিন্তাগুলি বা উদ্বেগের অনুভূতিটা মোটেও সুখকর নয়। ঠিক একইভাবে ডিপ্রেশন বা বিষণ্ণতা বা মন খারাপের অনুভূতিটাও সুখকর নয়। কিন্তু আসলে আমাদের জীবনটা এমন যে এখানে আমি যদি সেই বহমানতার কথা চিন্তা করি তাহলে সকল ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়েই আমাকে প্রবাহিত হতে হবে। এখন আমার সামনে এখন যেটা হয়েছে তার মানে নদীর সামনে এখন যে পথ, সেই পথ দিয়েই নদীকে যেতে হবে। সে চাইলেই সে পথ চেঞ্জ করতে পারবে না, করলে পর তার ভিতরে আরো অস্থিরতা তৈরি হবে। তো আমার ভিতরে যদি এই মুহূর্তে বিষণ্ণতা আসে অথবা আমার ভিতরে এই মুহূর্তে যদি উদ্বেগ আসে, তাহলে সেটাকে তাড়ানোর চেষ্টা না করে, কারণ আসলে আমরা কেউ সফল হব না এভাবে, সেটাকে আরো গভীরভাবে, আরো ধীর স্থিরভাবে আত্মস্থ করতে হবে। অর্থাৎ আমি উদ্বেগ অনুভব করছি, ওই উদ্বেগটা আমার ভিতরে কি কি পরিবর্তন তৈরি করছে এটাকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করি। আমাদের উদ্বেগটাকে ভালোবাসার চেষ্টা করি। একটা ভালোবাসার জিনিসকে কিন্তু আমরা খুব যত্নের সাথে ওটাকে ডিল করি। তাহলে এই মুহূর্তে যদি আমার ভিতরে কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে, সেটাকেও আমরা ভালোবাসার সাথে এবং মমতার সাথে ওটাকে অনুভব করি, ওটার উপস্থিতিটাকে আমরা মেনে নেওয়া শুধু না, আমাদের কারো বন্ধুর উপস্থিতিতে আমরা যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করি, আনন্দ অনুভব করি, সেই বিষণ্ণতা বা উদ্বেগটাকেও আমরা আমাদের বন্ধুর মতন গ্রহণ করি এবং সেটাকে আমরা আনন্দের সাথে তার সাথে সান্নিধ্য আমাদেরকে আনন্দ দিচ্ছে। ওই বিষণ্ণতা বা উদ্বেগ আমাদেরকে আনন্দ দিচ্ছে কারণ সে হচ্ছে আমার বন্ধু, আমার কোম্পানি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, আবার শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা এখন 2 মিনিট আমাদের যার ভিতরে যে চিন্তায় আসুক না কেন, বা কারো ভিতরে যদি উদ্বেগ প্রবণতা বেশি থাকে, দুশ্চিন্তা প্রবণতা, অথবা কোনো মন খারাপের কোনো ব্যাপার যেটাকে আমরা হয়তো এড়িয়ে যেতে চাই, যে এটা চিন্তা করতে চাই না, চিন্তা করলে আমার আরো মন খারাপ হবে, আমি তাদেরকে সাজেস্ট করব তারা ওই জিনিসটার ভিতরে আরো অবগাহন করেন, ওটাকে নিজেদের ভিতরে পরিপূর্ণ আত্মস্থ করেন। অর্থাৎ ওই চিন্তা, ওই অনুভূতিটাকে নিজের ভিতরে নিয়ে আসেন অ্যাক্টিভলি। কিন্তু এই মুহূর্তে আপনি রিল্যাক্সড আছেন, ব্রিদিং এক্সারসাইজ করছেন মাঝে মাঝে, তাহলে এই অবস্থাতে আপনি সেই উদ্বেগটাকে আরো ভালোবাসার চেষ্টা করেন, বা ওই চিন্তাগুলিকে, যে চিন্তাটা আপনার কাছে তথাকথিত নেতিবাচক এবং আপনি সবসময় এড়াতে চান, সেটাকে আরো তীব্রভাবে নিজের ভিতরে রিকল করেন। ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। যার যার সেই দুর্বলতার বিষয়, দুর্বলতার চিন্তা বা দুর্বলতার আবেগ, দুর্বলতম আবেগ,
যেগুলি তারা নিজের জন্য ক্ষতিকর এবং পরিত্যাজ্য মনে করেন, সেগুলিকে নিজের ভিতরে আরো গভীরভাবে উপলব্ধি করেন, ওগুলিকে স্পর্শ করেন, ওগুলিকে নিজেকে আপন করে নেন, ওগুলিকে টেনে নেন নিজের কাছে। ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস ধরে রাখি, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। ওই বিষয়গুলি, যার যার ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে চিন্তা করি। ওগুলিকে তাড়ানোর চেষ্টা না করে আপন করে নেই। সেটা যাই হোক না কেন, সেটা রাগ হতে পারে, ঘৃণা হতে পারে, ঈর্ষা হতে পারে, বা অতীত নিয়ে নিজের ভিতরে কোনো রিমোর্স হতে পারে, অনুশোচনা হতে পারে, যেটাই হোক সেটাকে তাড়ানোর চেষ্টা, কারণ এগুলি সব ন্যাচারাল ইমোশন, তাড়ানোর চেষ্টা করার দরকার নেই, এগুলিকে আপন করতে হবে। এগুলি আমার অংশ, এগুলি আমার ফিঙ্গারপ্রিন্ট, আমার মস্তিষ্কের আর্কিটেকচার এবং আমার বায়োলজির মিলিত ফসল। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন চোখ মেলে তাকাতে পারি। তাহলে আমাদের ফেসবুক লাইভের সেশন থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। আশা করি আগামী শনিবার আবার দেখা হবে।